ভিডিওটা ভালো করে দেখবেন এবং শুনবেন। এটা আমার দুহাত করজোড়ে অনুরোধ, তাহলে বুঝতে পারবেন অমঙ্গলা কিভাবে জগৎটাকে বিনাশের দিকে এগিয়ে নিয়ে আসছে। আর এই সমস্ত ভক্তরা ওই মন্দিরে গেছিল ত্রিশূল ছুঁয়ে জবা ফুল খেয়ে নিঃস্ব হয়ে। আজ এই মন্দিরে সব কথা ভালো হয়েছে, তাদেরকে আবার এডিট করে ভিডিওটা আমি দেখালাম। তাদের খবর এসেছে যে তারা এখন সেই সব সমস্যা থেকে ভালো আছে। আমি যে ওষুধ দিয়েছি সেই ওষুধ খেয়ে এবং ব্যবহার করে এবং তাদের ঘরে যেখানে যেখানে বলেছিলাম পুঁততে তারা সেইভাবে টোটকা পালন করেছে। প্রত্যেকটা ভক্ত এই যে ভিডিওর মধ্যে যারা আছে সবাই কিন্তু ভালো হয়েছে। আর দেখ অমঙ্গলা, তুই যেটা পারছিস না সেটা আমি করে দেখাচ্ছি। দেখ অমঙ্গলা, এই যে এরাও দুজন কিন্তু ভালো হয়ে গেল। তুই পারবি না, তোর দ্বারাই হবে না। তুই মাকে নিয়ে এসেছিস ভণ্ডামি করার জন্য। তো সকালবেলা নিত্য পুজো করেছিলাম, আবার মায়ের পুজো হয়েছে এবার এই ভিডিওর মধ্যে। এরা সবাই ওনাকে অনেক জিনিসপত্র দিয়েছে, অমঙ্গলা সুন্দরী টুনটিকে, আবার অনেক পয়সাও দিয়েছে মন্দিরের জন্য। তাই এরা আজ প্রতিবাদ করছে, রুখে দাঁড়াচ্ছে। অনেকবার গেছে, জবা ফুল খাইয়ে কোনো সমস্যার সমাধান হয়নি, দ্বিতীয়ত ক্ষতি হয়েছে। আর আমাকে টেনে নিয়ে এসে এই মা আবার আলতা পরিয়ে দিচ্ছে। এখানে মন্দিরে অনেক ভক্ত আছে, যারা ভিডিওতে আসতে চায় তাদেরকে তুলে ধরি, যারা আসে না তাদেরকে আমি তুলি না। কারণ আমি ভক্ত দেখিয়ে ভাইরাল হইনি, আমি কাজ দেখিয়ে ভাইরাল হই। ভক্তদের সমস্যার সমাধান আমি করতে পারি, তাই করছি। আজ আমার নাম জগৎ জুড়ে ছড়িয়ে যাচ্ছে কোনায় কোনায়, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা। অমঙ্গলা, আর যদি তোর মতন যদি আমাকে কেউ প্রচার করতো বা শিবশ্যামা মা কৃষ্ণকালী মাকে প্রচার করতো, আজ কিন্তু দেখি সেই মন্দিরে আমি জায়গা দিতে পারতাম না। তবে আমি নিয়ম মেনে আমি কটা ভক্ত নিয়ে বেশি নিই না, অল্প অল্প ভক্ত নিয়ে তাদের সমস্যা ভালো করে দেখাচ্ছি, যেটা তুই পারিস না। মানে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভগবান সবার মঙ্গল করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো শরীর খারাপ হয়েছে, কিন্তু এ মা মানে আমাদের সাথে ফোনের সাথে অনলাইনে যোগাযোগ করে তাও মানে আমাদের সাহায্য করছে। আর আজকে আমি এসেছি মায়ের কাছে এখানে কৃষ্ণকালী মানে কৃষ্ণকালী মাকে পুজো দিতে। হ্যাঁ, আচ্ছা, যা যা করেছি তোমার মা বাবা সব সুস্থ আছে তো? হ্যাঁ আছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ। আর যাদের কাজ করেছি তারা ভালো আছে তো? হ্যাঁ, ওরা ভালো আছে। আচ্ছা, ওরা এখন আসতে পারেনি, আর যারা যারা এসে তাদেরকে তুলে ধরবো। কিন্তু এখন আমার মায়ের অন্যরকম কাজ হতে হয়। এই মন্দিরে আমি তো ঘুমাই, এই মন্দিরে মানে নিচেও মাঝে মাঝে ঘুমাই। আসলে এত ভক্ত হয়ে গেছে, ভক্ত মনে গেছে তো মন্দিরে। হ্যাঁ। আচ্ছা, এসে দেখো ভক্ত শুয়ে রয়েছে তো? হ্যাঁ, বুঝতে পারছো, এরা সকালবেলা চলে এসছে, কারণ কালকে রাত্রিবেলা থেকে ট্রেন বাস করে করে এসছে। 15 জন গেছিল না? হ্যাঁ, 15 জন গেছিল। কারো কি কাজ হয়েছে? কারো উপকার হয়নি না, ক্ষতি হয়েছে তো? তাহলে বুঝতে পারছো, আমি অনলাইনের মাধ্যমে এনার মা খুব শিক্ষিত, আমি তুলে ধরবো। না, ওদের মানে পায়ে খাওয়াটাও ঠিক হয়নি, কিছু হ্যাঁ বেশি হয়েছে আমাকে বলিস তোমার মা। তাহলে বুঝতে পারছো, ত্রিশূল পায়ের মধ্যে ত্রিশূল ছুঁয়েছিল। আবার ফোন করতে উনি নাকি ওভারটেক করে আবার এদের যেতে 3বার গেছে, আবার 3বার যেতে বলেছে, আর জবা ফুল খেতে বলেছে। আচ্ছা তোমরা বলো, পায়ে ঘা হয়েছে, এনার বাবার যা সমস্যা, এই যে ভণ্ড যে ত্রিশূল ধরি আছে, ত্রিশূল ধরে টুকটুক করে ছোঁয় ঠুনকি বুড়ি, ইনি কি পারবেন? ইনি যে বলছেন মাদলি তবজ কবজ জলপোড়া তেলপোড়া আর মাঙ্গুলি দোষ বান, এগুলো নাকি হয় না, এগুলো নাকি কুসংস্কার। আর দাঁড়াও, আমি আরও একটা জিনিস দেখাচ্ছি। মাদলিগুলো নিয়ে এসছেন, দাঁড়াও আমি, এই দেখো, দেখতে পাচ্ছ আমার জাগ্রত প্রদীপ জ্বলছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো মাদলিগুলো, দেখতে পাচ্ছ? মাদলিগুলো ওনার গা থেকে ত্রিশূল ছোঁয়ানোর আগে যে খুলে দিয়েছে, দেখো কত মাদলি। দেখো, উনি কিন্তু ফেলেনি, বলছে ফেলে দে, গায়ের সামনে রাখবি না। উনি ফেলার নাম করে নিজের কাছে রেখে দিয়েছিল ব্যাগে। কিন্তু মনসা মায়ের ওখান থেকে নাকি এই মাদলিগুলো উনি দিয়েছেন, ওখানে নাকি লোকজন যায়। কিন্তু ওই সমস্যাগুলো ভালো হচ্ছে না বলে ত্রিশূল ছুঁয়ে যখন ভালো হবে বিনা পিটিতে, তাই ছুটেছে। কিন্তু এনারা পুজো দিয়েছেন, ওই বালতি দিয়েছেন, বালতি দিয়েছেন। কারোর কথা আমি শুনতে চাই না, আমার মা যেটা বলবে সেটাই আমার। তোমার কাছে তো গেছিলাম, কি বা হলো, তাই না? এরা সবাই গিয়ে যতবার তুই ক্ষতি করবি, যতবার আমাকে চালান করবি এখানে ঘরে, আমি ততবার উঠে দাঁড়াবো। কারণ শিবশ্যামা মা কৃষ্ণকালী মা স্বয়ং জাগ্রত এই মন্দিরে। আমি এই জগতের ভালো করতে এসেছি, আমি মানুষের ক্ষতি করব না, ভালো করব। এই মন্দিরে এসে মানুষের ক্ষতি হয় না, ভালো হয়, ঠিক আছে? আর যেটা পারি না সেটা করি না, আমি বলে দিই। তাই তোমার পর্দা এবার ফাঁস হবেই। তোমার যা পর্দা, তুমি মাকে উল্টোপাল্টা বলেছো, আমাকে অনেক কথা বলেছো, আমার স্বামীকে বলেছো, তুই তাকারি করে পচন বান হ্যান ত্যান পচে খসে মরবো, মুখ থেকে রক্ত বেরোবে আমার স্বামী ঘন্টা প্যান্টি জাঙ্গিয়া দেবে, আমি ভিখারির বাচ্চা নাকি না?
হ্যাঁ সব পাতা আনা হয়েছে, সব ভক্তদেরকে এবার খাবার দেওয়া হবে। ভক্তের ভিড় মায়ের মন্দিরে। আর এখানে দেখো বাচ্চা ধুলোতে ঘর ভর্তি, ভক্তের ভিড়। এখনো অনেক ভক্ত আসছেন। একদম সকালের ভিডিও আমি ছেড়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। জাগ্রত মন্দির, জীবন্ত মা। মারে দেখি আমার মা। আরে মা, হ্যাঁ আমার আসতে তাহলে